জীবনে কখনো এমন হয়েছে যে আপনি কাউকে কিছু বলতে চেয়েছেন কিন্তু বলতে পারেননি আপনার সব সমস্যার কথা, আপনার সব কষ্টের কথা, মনের যত দুঃখ কষ্ট, সব ব্যথা এবং বেদনার কথা? এমনটা কি কখনো হয়েছে? জীবনে কি কখনো এমন হয়েছে যে জীবনে সুখ শান্তির অনেক অভাব, মানসিক শান্তির অনেক অভাব? তো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমার আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। প্রতিটি মানুষের মানসিক শান্তির খুব বেশি প্রয়োজন। একটা মানুষের জীবনে যখন সেই সুখ শান্তিটা থাকে না, দেখা যায় সেই মানুষটার সব আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছুতেই তার স্যাটিসফাইড থাকার কথা, কিন্তু তারপরও সে সেগুলো নিয়ে স্যাটিসফাইড নয়। কারণ একটাই, তার ভিতর কিছু একটা কষ্ট আছে, মনের ভিতর কিছু একটা কষ্ট সে লুকায়ে রাখছে সবার কাছ থেকে বা তার অনেক কাছের মানুষের কাছ থেকে, যে মানুষগুলো তাকে ভালোবাসে বা যে মানুষটা তাকে ভালোবাসে, কিন্তু তাকে বলতে না পারা এই ব্যথার কথা, এই যন্ত্রণার কথা। জীবনে এমন অনেক হয়েছে, অনেক মানুষের সাথে এমন ঘটনা আছে, তাদের জীবন থেকেই নেয়া আমার এই গল্পটি। জীবনে কখনো দেখবেন যে আপনার সব কিছু আছে, তারপরেও কোথাও একটা আপনার শূন্যতা জায়গাটা রয়েই গেছে, কিছু একটা নাই, কি যেন একটা নাই। সে কি একটা নাই, আসলে কিটা নাই? কি নাই? আপনার ভালোবাসার মানুষ, আপনার কাছের মানুষ, যে মানুষগুলো আপনাকে বোঝার কথা, সেই মানুষগুলোই আপনাকে বোঝে না তখন আপনি আপনার দুঃখের কথা, কষ্টের কথা কাকে বা বলবেন? যে মানুষের মনে শান্তি নেই, সেই মানুষটিকে যদি আপনি পাহাড় পরিমাণ টাকা এনেও তার পায়ে দিয়ে দেন, পায়ের কাছে রেখে দেন, সে কিন্তু তারপরও সেটা নিয়ে খুশি থাকবে না। কারণ হচ্ছে একটাই, তার মনে কোনো শান্তি নেই, তার মানসিক শান্তির প্রয়োজন। সে তার প্রতিটা জীবনে, প্রতিটা বয়সে যে কষ্টগুলো পার করেছে, যে কষ্টের মুখোমুখি হয়েছে, সে কষ্টগুলো তার পাওয়ার কথা ছিল না, কিন্তু তারপরও দুর্ভাগ্যবশত ভাগ্যের নির্মম পরিহাসের জন্য করে তার ভাগ্যে জুটে গেছে। তার পরিবারের কিছু ভুল সিদ্ধান্তের জন্য জীবন আমাদেরকে প্রতিটি পদক্ষেপে অনেক কিছু শিখিয়ে দেয়। অনেক কিছু আমরা দুঃখ থেকেই অনেক কিছু শিখে যাই, কষ্ট পেয়েও শিখে যাই। আমার আজকের এই গল্পটি কেমন লাগলো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু তা কমেন্টে জানাবেন। আজকের মতো আর কথা বাড়াবো না, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।